আদ জাতি এরা এত শক্তিশালী ছিল আর এত উঁচু উঁচু এরা ছিল, এরা মাযাতিল ইমাদ, এদের দেহ ছিল এত উঁচু। তাফসীরগণ তারা তাফসীর করতে গিয়ে বলছে যে আদ জাতিরা ছিল প্রায় 20 হাতের মতো উঁচু। তারা এটা বলেছেন, ব্যাখ্যা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ বলছেন আদ জাতিরা ছিল খুব উঁচু শক্তিশালী, এদের মতো শক্তিশালী আদম থেকে নিয়ে আদ সামুদ এই জাতি পর্যন্ত আমি আল্লাহ শক্তিশালী মানুষ আর পৃথিবীতে পাঠাইনি। এদের মতো শক্তিশালী আর সেই সময় তার কেউ ছিল না। এত শক্তিশালী পাহাড়কে কেটে কেটে এই আদ জাতিরা তারা বানিয়েছিল তাদের ঘর বাড়ি অট্টালিকা। তো তাদেরকে তাদের কাছে আমি পাঠালাম হুদ আলাইহিস সালামকে। নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে বলে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে মেনে নাও। তারা বলছে আরে আমাদের মতো শক্তিশালী আর কি আছে? আমরা এত শক্তিশালী পাহাড়কে কেটে কেটে আমরা অট্টালিকা তৈরি করতে পারি, আমাদের মতো শক্তিশালী আর কেউ আছে? ভিতরে তাদের এটা ছিল, যা তার উপরে তারা জুলুম অত্যাচার করতেই থাকতো। আল্লাহ তাদের উপরে এমন একটা ঝড় দিলেন যে হাওয়ার কথা আল্লাহ বলেছেন সূরা হাক্কাতে, যে তাদের উপরে এমন প্রবল ঝড় আসলো যে ঝড়ের কারণে এই ফেরেশতারা ঝড়কে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের আয়ত্তে ছিল না। এই ঝড়ের নিয়ন্ত্রণ ক্ষমতা স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আদ জাতি অনেক উঁচু উঁচু মানুষ ছিল, তারা এত শক্তিশালী ছিল, পাহাড়ের উপরে এইভাবে হাত মারলে পাহাড়কে টুকরো টুকরো করতে পারতো, পাথরকে তারা হাত দিয়ে ভেঙে দিতে পারে, এত শক্তিশালী মানুষ। ভেতরে তাদের অহংকার ছিল, যার তার উপরে মানুষের উপরে যারা নিচু শ্রেণীর মানুষ ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করতো। আর তারা বলতো আমাদের মতো শক্তিশালী আর কে আছে? যার জন্য আল্লাহ তাদের উপরে এমন শাস্তি দিলেন, এমন হাওয়া দিলেন, এমন ঝড় দিলেন, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের জন্য একদম মৃদু মৃদু ভাবে হালকা হালকা ঠান্ডা ছিল, শীতল বাতাস আল্লাহ দিলেন খুব প্রবল, যার বেগ এত গতি ছিল যেটা ফেরেশতারা তারা নিজেরা কন্ট্রোল করতে পারেনি, তাদের আয়ত্তে এটা ছিল না। আল্লাহ বলছেন সামুদ জাতি ছিল পৃথিবীতে, তাদেরকে আমি ধ্বংস করেছি। তাদেরকে এই কারণেই ধ্বংস করেছি, তাদের কাছে আমি আল্লাহ সালেহকে পাঠিয়েছিলাম, নবী সালেহ। তো তিনি গিয়ে লোকদেরকে বলছে আল্লাহকে মেনে নাও, তোমরা কুফরি শিরক তোমরা ছেড়ে দাও। তারা বলতো যে আরে তোমার যে আল্লাহ, তুমি যে বলছো যে তোমাদের আল্লাহ খুব তোমাদেরকে জিনিস দেয়, আচ্ছা এখন আমাদের মাঝে এই পাহাড় থেকে বা এমন কোন একটা মুজিজা তুমি কি দেখাতে পারবে? আরে আমরা তো দুধ খেতে পাই না, আমাদের তো ভালো পানি খেতে পাই না, আমাদের মাত্র একটি কুয়া রয়েছে, একটি কুয়া, এখান থেকে আমরা পানি পান করি, আমরা পানি পান করার আমাদের তেমন সুযোগ বর্ণ হয় না, আমরা খুব খিদা লাগে, খাবার আমরা ভালো করে পাই না, দেখাও তো দেখি তোমার আল্লাহ কেমন করে আমাদেরকে খাবার দেয়। পারবে তোমরা এই পাহাড়কে এই পাথরকে ফাটিয়ে সেখান থেকে উট বের করে দেখাতে? নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তিনাকে মুজিজা দিলেন, পাথর ফেটে সেখান থেকে উট বের হয়ে আসলো। তখন আল্লাহর নবী তিনি ওই সালেহ আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, শুনো এই উটটি তোমাদেরকে আল্লাহর তরফ থেকে দেওয়া হলো, খবরদার তোমরা এই উটটিকে তোমরা হত্যা করিও না, উটের উপরে তোমরা জুলুম অত্যাচার তোমরা করিও না। যখন এই কথা বললেন তখন বলছে আচ্ছা ঠিক আছে অত্যাচার করব না। এখন দুধ দিতে শুরু করলো। ওই উটটি এত দুধ দিয়েছিলেন, এত দুধ দিতে শুরু করেছিলেন, এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী বেশ কয়েকটা বংশ দুধ খেয়ে তারা শেষ করতে পারতো না। এরপরে বলা হলো শোনো এই উটটিতে তোমাদের কূপে এই কুয়ার কিন্তু একদিন পানি পান করবে, সেই দিন তোমরা কেউ সেই কুয়া থেকে পানি তুলতে পারবে না। কাজেই তোমরা এক কাজ করবে, একদিন আগেই তোমরা পানি স্টক রেখে দিবে, যেই দিন ওই উট পানি পান করবে সেই দিন কিন্তু তোমরা সেই পানিটা তুলে রাখা পানিটা তোমরা পান করবে। লোকেরা বলছে হ্যাঁ হ্যাঁ এই উটের কারণে আমরা ওই বাসি পানি খেতে যাবো, এক কাজ করে উটটাকে মেরে ফেলে দিতে হবে। একটা মিটিং করলো তারা গুপ্ত ভাবে, মিটিং করে বলছে উটটাকে মেরে ফেলে দে, ভেজালি শেষ।
তারা তখন কি করলো, সবাই মিটিং করে তারা রাত্রি বেলাতে উটটাকে গিয়ে উটের পা গুলোকে কেটে দিল এবং উটটাকে কেটে মেরে ফেলে দিল। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেনি, যার জন্য আল্লাহ তাদের উপরে বিকট ঝনঝন এত বিকট শব্দ দিয়েছেন, যা সমতুল্যের বাইরে। আল্লাহ এমন বিকট শব্দ দিয়েছিলেন যেই শব্দের কারণে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। যারা পৃথিবীতে অত্যাচার করবে তাদের পরিণাম এটাই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে ওই আদ সামুদ যেখানে তাদের উপরে আল্লাহ গজব নাজিল করেছিলেন ওই জায়গা দিয়ে একদিন পার হতে যাচ্ছিলেন। এই সময় আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা, এই শোনো শোনো, তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, এখানে বেশি দেরি করিও না। তোমরা এখানে একটু আরাম করতে চাচ্ছ, তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি বেরো। এখানে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। যেই জায়গাতে আল্লাহর গজব পড়েছে সেই জায়গাতে যাওয়া একেবারে নিষেধ। যদি কোনো ব্যক্তি নিদর্শন হিসাবে বা শিক্ষা নিতে গিয়ে যদি কোনো ব্যক্তি চলেও যায়, তাহলে তোমরা কাঁদতে কাঁদতে যেও। যদি যাওয়ার ইচ্ছা হয় কাঁদো কাঁদো ভাব নিয়ে যেও। খবরদার, যেই জায়গাতে অত্যাচারীদের উপরে জুলুম, অত্যাচারীদের উপরে যেখানে আল্লাহ তাদের উপরে গজব দিয়েছে, খবরদার সেই জায়গাতে তোমরা এইভাবে পার হয়ে যেও না, তাড়াতাড়ি পার হয়ে যাও। যদি যেতে চাও তাহলে কাঁদো কাঁদো ভাব নিয়ে যেও।